সেলিব্রিটিদের বিচরণ তো সর্বত্র, এটা আমরা সকলেই জানি। সেলিব্রিটিদের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন আনন্দ উৎসবে মাতোহারা হয়ে উঠতে দেখি এবং সেগুলো দেখে আমরাও বেশ মজাই পাই, আনন্দই পাই। কিন্তু কখনো কখনো আবার কিছু কিছু সেলিব্রিটিকে আমরা গ্রেফতার হতেও দেখি। তো সেই নিয়েই হচ্ছে আজকের মজার ভিডিও, যার টাইটেল হচ্ছে গ্রেফতার হওয়া ভাইরাল সেলিব্রিটি, এবং চ্যানেল নেম হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন। তো চলুন দেখে নেবো হচ্ছে ভিডিওটি। আর ভিডিওটা আই থিঙ্ক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো গ্রেফতার হওয়া সেলিব্রিটিদের। আরে আপনি চোর হলে আপনি পালাবেন, যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছেন। এদের মধ্যে এমন কিছু সেলিব্রিটি আছে যারা এখনো জেল খাটছে। মানুষ মাত্রই ভুল, আবার হইছে আবারও হইতে পারে। তো চলুন শুরু করা যাক। আমার একটা সুতা দিয়া জেলখানায় বইরা আমার হোটেল ভাঙিয়ে দিবে। হ্যাঁ, তিনি হলেন ভাইরাল মিজান। পুলিশ মূলত অবৈধ বিদ্যুৎ কানেকশন কাটতে তার বাতের হোটেলে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান পুলিশের উপর আঘাত করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। এর আগেও অনেকের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করতে দেখা গেছে তাকে। আপনি ভাতের ব্যবসা করেন, আমিও ভাতের ব্যবসা করি, এই কারণে আপনি দাওয়াত দিতে, কিন্তু আপনি যে অপমান করার কথা কোন, অমুক খোঁচা মেরার কথা কোন, অমুক খোঁচা, ভাই আমি এমপি মন্ত্রী কইছি কোন জায়গায়, ভাই আমি এমপি মন্ত্রী। কিন্তু কোশ্চেন হলো মিজান এতটা অ্যাগ্রেসিভ কেন? বেশি বেশি সাংবাদিকের অ্যাটেনশন পাওয়ার কারণে নাকি অন্য কোনো রিজন? অনেকে মাদকাসক্তির কথাও বলছেন। হ্যাঁ, প্রথমে রয়েছে একসময় জনপ্রিয় টিকটকার অপু ভাই। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান। ঢাকার রাস্তা আটকে টিকটক করার সময় কয়েকজন প্রতিবাদ করলে অপু ও তার দলবল মিলে পথচারীকে মারধর করে। ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রবিনের উপর হামলা চালায় অপু। হামলায় রবিনের মাথা ফেটে যায়। এই ঘটনায় উত্তরের পূর্ব থানা দায়ের। পথচারীদের অভিযোগের ভিত্তিতে 2020 সালে 3 আগস্ট তাদেরকে গ্রেফতার করা হয়। এই নিউজ তারপরে সে জনপ্রিয় ইউটিউবার প্রত্যহিরণ। প্রত্যহিরণ তার টিম দি আজারি লিমিটেড একটি জনপ্রিয় টিভি সিরিজের অভিনয় করে। তোদের সবাইকে আমি অনেক মিস করবো, তোদের জন্য আমার বুকের এক পাশ সবসময় ফাঁকা থাকবে। সিরিজটি 4 নম্বর সিজনের প্রতিটি পর্বে ব্যাটিং সাইটের প্রমোশন করা হয়। প্রত্যেকটা ম্যাচে লাইভ স্কোর দেখতে পারবি, কে সর্বোচ্চ স্কোর করবে এগুলো প্রত্যেকটা ম্যাচে তুই অনুমান করে তুই বেট ধরতে পারবি। যার ফলে বাংলাদেশ সাইবার সেল বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ভিডিও প্রতি 1,10,000 টাকা করে নিত প্রত্যহিরণরা। ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এবং প্রত্যহিরণকে বেশ কিছুদিনের জন্য কারাগারে পাঠানো হয়। এরপরে আরেক আলোচিত এবং সমালোচিত সেলিব্রিটি আশরাফুল আলম ওরফে হিরো আলম। নারীর কারণে হিরো আলমকে একাধিকবার থানা হাজতে ঘুরে আসতে হয়েছে। নারী নির্যাতন মামলায় ফেঁসে গেলেন হিরো আলম। 7 বছর আগে তার স্ত্রীকে মারধর করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার সহকারী আর্টিস্ট রিয়ামনিকে তালাক দেওয়ার পর তার নামে নারী নির্যাতন মামলা করা হয়। আপনার বাবার জন্য আমাকে কিন্তু তালাক দিয়ে দিচ্ছেন না, আপনি কিন্তু আপনার পরকীয়ার কারণে, যার ফলে তাকে আগে 14 শিখে বন্দী করা হয়। এমনই করা মামলায় গ্রেফতার হয়েছেন এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর। এছাড়াও তার নামে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম, যার ফলে তাকে আবার জেলখানায় পাঠানো হয়। মানে তার জেলখানা নিত্যদিনের অভিজ্ঞতা। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সঙ্গীত শিল্পী নোবেল ম্যান। নেশা করার থেকে লং ডিসিশন হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। নোবেলকে 1-2 বার নয় 3 থেকে 4 বারের মতো গ্রেফতার করা হয়েছে। সবগুলো মামলাই হয়েছে নারী নির্যাতনের কারণে। নোবেল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে প্রচন্ড জোর জবরদস্তি করে। নোবেলই একমাত্র ব্যক্তি যে কিনা 4 বারের মতন কারাবন্দী ছিল। তুমি বড় মেহেরবান, তুমি মোর রহিম। সো তারপরে আরেক কন্টেন্ট ক্রিয়েটর জান্নাত তোহা।
ইতিপূর্বে অশ্লীল ভিডিওর লিঙ্ক ভাইরাল হওয়ার কারণে টিকটক কাঁপাতে থাকে জান্নাত তোহা। একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না। অধিক ফলোয়ার থাকার কারণে এই টিকটকাররা জড়িয়ে পড়ে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের প্রমোশনে। নগদটাকে জিতে নিন। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এই ঘটনাকে কেন্দ্র করে সাইবার পুলিশ মামলা দায়ের করে এবং জান্নাত তোহাকে গ্রেফতার করা হয়। গাইস, এরপর সে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরান। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। তার সহ অভিনেত্রী বেশ কিছুদিন যাবত তার সাথে টিকটক করতে রাজি না থাকায় তাকে ধর্ষণ করে ইমরান। যা হওয়ার হয়ে গেছে, এই লাস্ট পদ্ধতিটা বলে তাড়াহুড়া করে আমি তোমাকে বিয়ে করবো, চুপ, তুমি কাউকে এগুলো বলবো না প্লিজ বলে ওই ছেলে। এই মামলার ভিত্তিতে 14 মাস তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বিপি ইমরানকে গ্রেফতার করা হয়। আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। এরপর সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী মিরপুর চিড়িয়াখানা এলাকায় সাধারণ জনগণ স্টুডেন্টরা আরএস ফাহিমকে আটক করে। অলরেডি 3-4 বার দেশে আসছে, এখন মামলা আছে নাকি বললো। পরে পুলিশ প্রশাসন গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন বিরোধিতার মামলা করা হয়েছে। ভাই আমি তো জানি না, আমি তো দেশে 3-4 বার আসতে গেছি, অলরেডি 3-4 বার দেশে আসতে গেছি। ভিউয়ার্স, এরপর হচ্ছে টিকটকার প্রিন্স মামুন। বিশেষ করে লালাকে বিয়ে করার পর প্রিন্স মামুন বেশি আলোচনায় আসে। বছর কয়েক যাওয়ার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের আগে সোশ্যাল মিডিয়ায় লালাকে অত্যাচার করার ভিডিও ভাইরাল হয়ে যায়। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। ঢাকায় মামলা করার পর গভীর রাতে পুলিশ কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে। এরপর জামিনে মুক্তি পেয়ে মামুন দেশ ত্যাগ করে। তারপর দেশে এসে আবার তিনি আরেকটা বিয়ে করেন। এরপর তার দ্বিতীয় স্ত্রী তাকে আবার মামলা দেয় এবং সেই মামলার ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়। মামুন ভাই, এই মার সাথে কথা বলুন তো আপনি। তুমি গ্রামে যাওগা। তারপর সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদি। ঘটনাটি ঘটে 7 বছর আগে। শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে 2 শিক্ষার্থীকে বাস চাপা দেওয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়ে সহপাঠীরা। বন্ধ করে রেখেছে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে সালমান মুক্তাদি যোগ দিয়ে স্টুডেন্টের পক্ষে নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যায়। পুরো কথোপকথন ফেসবুকে লাইভ চলছিল। এর কিছু সময় পর পুলিশ সালমান মুক্তাদিকে অ্যারেস্ট করে গাড়িতে তোলে। পরে অবশ্য সাংবাদিকদের কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই নিউজ লিস্টে সর্বশেষে রয়েছে তৌহিদ আফ্রিদি। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ফোন দিয়ে হুমকি দামকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার বেশ কয়েকটি থানা তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলাগুলোর ভিত্তিতে আফ্রিদিকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়। তো তারপর সে রিপন ভিডিও 16 বছরের নারীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তারপর সে ব্যারিস্টার সুমন, তাকে পলিটিক্যাল কারণে গ্রেফতার করা হয়। পরিস্থিতি ভালো থাকুক বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এরপর হচ্ছে ডন, যাকে রিসেন্টলি গ্রেফতার করা হয়েছে। না, আপনি সালমান শাহর হত্যাকারীও, ঘটনাটা কি আসলে? আমরা তো তাকে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় হিরো সালমান শাহকে হত্যা করার দায়ে। জীবনের ভাবনা। কিন্তু এক তথ্য জানা গেছে, ডন হজের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। আরে আপনি চোর হলে আপনি পালাবেন, আমি তো 29 বছর পালাইনি, আমি সৎ। আচ্ছা, আপনার কি মনে হয় সালমান শাহ হত্যার সাথে ডন কি জড়িত আছে? তো যাই হোক, দেখলাম হচ্ছে ভিডিওটা তো মজার ছিল, কিন্তু আমার তো মনে হলো মানে এখানে কন্টেন্ট একরকম আর তার টাইটেল আর একরকম। আমরা তো সেলিব্রিটি ভেবে ঢুকেছিলাম, কিন্তু দেখতে পেলাম সব ছাপড়ি টিকটকার অ্যান্ড ছাপড়ি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়ালি ক্রিঞ্জ ক্রিয়েটার। তো এদেরকে একটা সেলিব্রিটি বলেছে। যাকে দেখলাম তাকে তো দেখে আমি স্তম্ভিত যে ইনিও বাবা সেলিব্রিটি। প্রথম কেন মানে না ওই যে খাবার দাবার বিক্রি করে, আই থিংক
তার কথা বলছি যে পুলিশকে ধরে মারছিল, যাই হোক মিরাজ নাকি নাম বললো, এরা আপনাদের দেশে তারপরে কিছুদিন আগে সিরিয়াসলি ধর্ষণের জন্য ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তাহলে তো আমরাও সেলিব্রিটি, মানে প্রত্যেকটা পাড়াতেই বা প্রত্যেকটা জায়গাতেই তাহলে ছোট ছোট সেলিব্রিটি থাকে, মানে এরা যদি সেলিব্রিটি হয়ে থাকে, ঠিক আছে, তো একমাত্র সেলিব্রিটি যদি বলা যায় আমাদের প্রপার ওয়েতে সেলিব্রিটি বলা যায়, হ্যাঁ নোবেলকে বলা যেতে পারে, তৌহিদ আফ্রিদিকে বলা যেতে পারে, আজাইরা লিমিটেডের ওদেরকে বলা যেতে পারে। তাও ওরাকে সেলিব্রিটি বলা না, যায় ওরা ভালো গান করে, ভালো নাটকও বানায়, ঠিক আছে। আর হচ্ছে ওই সাংসদ সালমান মুক্তাদির, হ্যাঁ সাংসদ, এবং ওই যে ডন নাকি, ও যেহেতু সিনেমা জগতের সাথে যুক্ত, এদেরকে সাংসদ বলতে ব্যারিস্টার সুমন, হ্যাঁ ব্যারিস্টার সুমন, তো এদেরকে তাও ঠিক আছে, কিন্তু একটা সেলিব্রিটি বলতে আমরা যেরকম বুঝি ওরকম তো মানে কেউই সেরকম ভাবে আমার মনে হয় সেই জায়গাটা যায় না। আর যারা ওই ক্রিঞ্জ, মানে ওদেরকে তো সেলিব্রিটি তো ছাড়, মানে ওদেরকে কোনো তকমাই দিতে পারি না ওদেরকে, ঠিক আছে, তো এরকম ব্যাপার। এবং মানে বেশিরভাগ 90% জিনিস দেখলাম আমরা হচ্ছে ধর্ষণ মামলাতে এরা সব অভিযুক্ত, মানে কি রুচি, মানে যেমনি তাদের সাজ পোশাক এবং কন্টেন্টের রুচি দুর্ভিক্ষ, তেমন তাদের মানসিকতারও রুচি দুর্ভিক্ষ। এবং সবথেকে বড় কথা হিরো আলমের ওই ইনোসেন্ট মুখ থেকে ওকে দেখে মনে হয় যে মানে দেখে মনে হয় কি ও কাউকে ধর্ষণ করতে পারে, এখানে দেখলে একাধিক। সবথেকে বড় কথা আমি যত দেখি একটা মানুষকে এখানে বলবো তাজ্জব মনে হচ্ছে নোবেল, ঠিক আছে, মানে যে নিজের লাইফটা, নিজের কেরিয়ারটা, নিজের একটা ফেমকে কিভাবে নিজে মানে কুড়ুল মেরে নিজে পুরো নষ্ট করা যায়, সেটা নোবেল থেকে ভালো কেউ বুঝবে না। মানে বলেন একটা পাগল ওটা, এবং একটা পাগল না নিজের ভালো বোঝে, ঠিক আছে, এই যে নোবেল সে এত খ্যাতি, মানে পুরো মানে বলতে পারি যে তিনি মানে এপার মানে দুই দেশের খ্যাতি অর্জন করেছিলেন, ঠিক আছে, এখানে মানে তার এত ফ্যান ফলোয়িং ছিল, বা সবাই আমাদের দেশের বা আমাদের রাজ্যের মানুষরা কিন্তু নোবেলকেই সাপোর্ট করতো, এবং নোবেল হচ্ছে এত ভালো একটা রেপুটেড একটা শোতে পারফর্ম করে পার্টিসিপেট করে উইনার হলো, বাংলাদেশে এত নাম হলো, আমাদের রাজ্যে এত নাম হলো, এত ফ্যান ফলোয়িং হলো, প্লাস এত ট্যালেন্টেড একটা শিল্পী বলা যায়, কিন্তু তার মানে শিল্প সত্তা আজ প্রায় মানে কি বলবো বিলুপ্তির পথে, পুরো নিমজ্জিত, পুরো নষ্ট হয়ে গেছে, এবং সেই জায়গায় তাকে একটা ক্রিমিনাল হিসেবে মানুষ মনে রেখেছে। এবং সব থেকে বড় কথা তার কি নিকৃষ্ট মানসিকতা, সে হচ্ছে জেলে গিয়ে বা জেল থেকে ছাড়া পাওয়ার পরেও হাসছে বা হাসি মুখে বলছে মানুষ তো ভুল হতে পারে, আবারও হতে পারে, মানে তার নিজের করার প্রতি একটুও কোনো গ্লানি বা কোনো আফসোস নেই, কিচ্ছু নেই, লজ্জিতও না সে। এবং এটাই না সব থেকে বড় নির্লজ্জতার পরিচয়, একটা মানুষ যদি একবার ভুল করে, যদিও এই ধর্ষণ এগুলোর কোনো আমার মনে হয় না এগুলো কোনো ভুল, মানে এগুলো ইন্টেনশনালি হয়, এটা মানে এটা বিকৃত মানসিকতার পরিচয়, কিন্তু আমি মানে অন্য দিক থেকে বলছি যে মানুষ যদি নিজের ভুলকে প্রায়শ্চিত্ত করতে না পারে, বা নিজের ভুলটাকে ভুল হিসেবে স্বীকার করতে না পারে, এবং নিজের কাছে নিজে যদি ক্ষমা প্রার্থী না হতে পারে, সেই মানুষ কখনো মানুষ না, সেটা জন্তু জানোয়ারের থেকেও অধম। এবং সে যদি এইভাবে ক্যাজুয়ালি বলতে পারে যে আবার হতে পারে, তার মানে আমার মনে হয় এই ধরনের মানুষকে ছাড় দেওয়া উচিত না, তাকে অপরাধীর পর্যায়েই ফেলা যায়, একদমই তাই। এবং তার সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, এখানে প্রচুর ইউটিউবার এবং ক্রিঞ্জ ক্রিয়েটরদের দেখতে পেলাম, আমি তো অবাক ভাই, তাদের আমরা কাউকেই চিনি না সত্যি কথা বলতে, আর দুই একজন অপরাধের জ্বালায় তারা ধরা পড়েছেন, তো সেই সূত্রে আমরা অস্থির বাঙালির ভিডিও করার থ্রুতে তাদেরকে চিনেছি। আর চিনার মধ্যে যে কটা নাম প্রথমে আমরা বললাম, যে আজাইরা লিমিটেড থেকে প্রত্যয়, তারপরে হচ্ছে তৌহিদ আফ্রিদি, হিরো আলম, নোবেল, আর ব্যারিস্টার সুমন, আর সালমান মুক্তাদির, তো এদেরকেই আমরা দেখেছি। এবং তৌহিদ আফ্রিদির আমরা প্রচুর ভিডিও করেছি, বাট পরবর্তীকালে জানতে পেরেছি যে তার কিরকম নিম্ন রুচির সে পরিচয় দিয়েছে এই জুলাই আন্দোলনের সময়। এবং সালমান মুক্তাদির যে কতটা মানে তিনি ভোকাল এবং সমাজের জন্য, সেটাও আমরা দেখতে পেয়েছি যে তিনি একটা ভালো মানুষ কোথাও গিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আপনারা জানাবেন এই নিয়ে আপনাদের কি মতামত, বা এখানে এরকম মানে আপনারা এই ব্যাপারটা, তবে একটা জিনিস আমার জানার কৌতূহল রইলো, এই ব্যারিস্টার সুমনের কেসটা কত দূর এগোলো, কারণ তাকে অনেক ভালো ভালো কাজ করতে আমরা দেখেছি, এবং সেই ভিডিওগুলো আমরা ভিডিও করেছি,
এবং তার একটা আচ্ছা, পিআর ব্যারিস্টার টিমেরও সুমন- একটা ব্যাপার ছিল যেটা ব্যারিস্টার মনে হয়। সুমনকে যদি আমরা এখানে ধরি তাহলে তো এরকম অনেক সাংসদই জেলে গেছে, মানে আওয়ামী লীগ পালানোর পর, তাহলে সবাইকে এখানে ভিডিওতে দেখানো উচিত ছিল, ঠিক আছে, কারণ আমরা লাইন দিয়ে দেখতাম সব জেলে যাচ্ছে। But তিনি কি কোনো ক্রিয়েটার ছিলেন সেটা আমরা যদি না জেনে থাকি আপনারা জানাবেন। ক্রিয়েটার নয়, যাই হোক আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্ট বাট তিনি করবেন। ফেসবুকে পপুলার ছিলেন সেটা আমি জানতাম। সেটাই তো, যাই হোক আপনারা এগুলো সমস্ত কিছু কমেন্ট করবেন, আপনাদের নিজস্ব বক্তব্য, এবং আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।